জানো যখন পুজো বন্ধ হলো জিনিস মুখে নাম উঠতে দেখে সেজন্য সবার জ্বলন হচ্ছে যে এই গ্রামের নাম হতে দেবে না। পুজো না করতে পারলেও কামালপুরে আমাদের টেকাও কঠিন হয়ে যাবে। কৃষকরা মানুষ না, যত মানুষ কি শহরের লোকেরা মানুষ না। ওরা দেশপ্রিয় পার্কে তোমরা যেটা জানো, আমি যতদূর জানি ওটা বড় করবে কিনা আমি জানি না, ওরা বড় কিছু করছে না। এখন আদালতে তোলা হচ্ছে, ভগবানও বিক্রি হচ্ছে, এরকম বিজেপির এরিয়া বলে হয়তো বন্ধ করে দিচ্ছে। আপনাদের জয় মা দুর্গা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আর আজকে দেখো আমি দাঁড়িয়ে রয়েছি সেই কামালপুরের পূর্ণভূমি। তার কারণ বলছি, কামালপুরেই কিন্তু করতে চলেছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, আর যেটা রীতিমতো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম নথিভুক্ত করতে চলেছিল। কিন্তু পুজোটা প্রায় ধরতে গেলে যে ঠাকুরের কাজ 90% কমপ্লিট হয়ে যাওয়ার পরেও ধরতে গেলে শেষ মুহূর্তে গিয়ে সরকার বিভিন্ন কোনো কারণ দেখিয়ে, যে পদপিষ্ট হতে পারে এরকম ধরনের আরও কিছু কারণ দেখিয়ে পুজোটাকে কিন্তু বন্ধ করা হয়েছিল। কিন্তু 2025-এ এইখানে দাঁড়িয়ে, আর পুজোরও কিন্তু ধরতে গেলে বেশি দিন বাকি নেই, মাত্র হয়তো 4 মাসের কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোটা ধরতে গেলে যে পারমিশন পাই কিনা বা সরকার থেকে অনুমতি পাই কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। আর এই যে কামালপুরে তোমরা দেখতে পাচ্ছ যে পুজোটা 2024-এ শেষ মুহূর্তে গিয়ে হয়তো পুজোটা হয়নি, কিন্তু ধরতে গেলে তার পরপরও কিন্তু কামালপুরে যে শিল্পীরা বড় বড় যে প্রতিমার কিন্তু অর্ডার পেয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী, সেটা কিন্তু আমাদের রানাঘাটের যে মেন টাউনেই কিন্তু এইখান থেকেই গিয়েছিল। আর এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী বলে যেটা দাবি করছিল, সেটা কিন্তু গিয়েছিল যেটা কৃষ্ণনগরে জানো তোমরা সবাই যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত। আর সেই এইখান থেকে গিয়েছিল কৃষ্ণনগরের প্রতিভা ক্লাবে। আর এর পাশাপাশি এই যে জগদ্ধাত্রী ঠাকুরের দেখো নিচের পাটটা, আর তাছাড়াও এই যে জগদ্ধাত্রী ঠাকুরের দেখো আনুষঙ্গিক যে হাত, এবং তারপরে ধরতে গেলে মুকুটের বিভিন্ন পার্টগুলো দেখো এখানে পড়ে রয়েছে। আর তাছাড়াও এই যে বিশ্বের সবচেয়ে বড় যে পোষকালী ঠাকুর, সেটাও কিন্তু ধরতে গেলে এই কামালপুর থেকেই কিন্তু গিয়েছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর তোমাদের এর পাশাপাশি বলে রাখি যে এই যে বিভিন্ন যে অর্ডারগুলো কিন্তু এই যে কামালপুরের শিল্পীরা পেয়েছিল, সেটা কিন্তু প্রতিটা প্রতিমায় কিন্তু সঠিকভাবে রূপান্তরিত করেছিল। তো অবভিয়াসলি কিন্তু এ থেকে কিন্তু এটাই বোঝা যায় কামালপুরের শিল্পীরা এবং কি পুরোপুরিভাবে ধরতে গেলে বড় শিল্পের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে দক্ষ হয়ে গেছে। এটা টোটালি ধরতে গেলে সুজার থেকে টোটালটাই জেনে নেবো। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের সাথে কামালপুরের বড় দুর্গার যে প্রধান উদ্যোক্তা সেই সুজয়দাকে পেয়ে গেছি। শুনলাম নাকি কামালপুরের যে খুঁটি পুজো তার নাকি দিন স্থির হয়ে গেছে, সেটা আমি জিজ্ঞাসা করবো। প্রথমেই সেই জায়গায় আসছি না, সবার আগে আমি জিজ্ঞাসা করবো, তুমি যে দিন স্থির করেছো তার জন্য কি পারমিশন, পুজোর যে পারমিশন সেটা কি নেওয়া হয়ে গেছে? তুমি যেটা বলছো এটা তো আমাদের যে জায়গার থেকে এসছি, যে তোমরা সবাই জানো যে গত বছর এখানে পুজোটা হয়নি। তারপরে আমরা প্রশাসনের সাথে এবং আমাদের গভর্নমেন্টের সাথে সমস্ত জায়গায় আমরা আমাদের যে পারমিশনের জন্য যে চিঠিগুলো আছে সমস্ত জায়গায় আমরা সেগুলো দিয়েছি। কমিউনিকেশানে সবাই আছে। এবছর সেটা এবছর আজ থেকে 3 মাস আগের থেকেই আমরা শুরু করেছি ওটা। তো সেটা এখন আমাদের সাথে সবাই কমিউনিকেশানে আছে। আশা করছি এই বছর অসুবিধা হবে না, যেটা আমাদের সবার গত বছর যে দুঃখ কামালপুর গ্রামবাসী, এবং শুধু কামালপুর গ্রামবাসী নয়, এই পুজোটার সাথে গতবার যুক্ত ছিল প্রায় 20টা ক্লাব, আশেপাশের প্রায় 3টে অঞ্চলের আরও 20-25টা গ্রাম এর সাথে যুক্ত ছিল। তো তারা আশা করি এই বছর সবার আবেগ দেখে অন্তত আশা করি পুজোটা সামনের বছর আমাদের সবার ইচ্ছা রয়েছে যে এই বছর হবে। যদি কোনো কারণে পারমিশন না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন? একটা কথা বলি, সেগুলো পরে আসছে, ঠিক আছে, সেটা যদি ওগুলো কথা আলাদা। আমরা পজিটিভ চিন্তা নিয়ে এগোচ্ছি। এখন যদি গত বছর যে 55 বছরের পুজোটা কামালপুরে হয়নি, এই বছর কামালপুরে পুজো হবে, ঠিক আছে। এইবার এই পুজোটা কত হাইটের হবে, কি হবে, সেইগুলো এখন সিক্রেটই থাকছে। হ্যাঁ, পুজো কামালপুরে হচ্ছে, আর কামালপুরের তো একটা আবেগ রয়েছে, বড় দুর্গার একটা আবেগ রয়েছে, কামালপুরবাসী আশেপাশের বাসী সবারই আবেগটা রয়েছে। পুজো কামালপুরে হবে এই বছর। 55 বছরের পুজো 24 সালে হয়নি, 25 সালে সেটা শুরু হবে। আমরা 2024 সালে দেখেছিলাম সোদপুরের একটা জায়গায়, কিন্তু ওরকম একটা বড় 100 ফুটের মতো প্রায় উচ্চতা ঠাকুর হয়েছিল,
মানে সেখানে রাস্তাও অনেক ন্যারো, আমরা সোশ্যাল মিডিয়াও বিভিন্ন জায়গায় দেখেছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আপনার পুজোর পারমিশনটা পাওয়া গেল না না কেন? না, এই বছর সেই গত বছরের কথাগুলো একটু বাদ দিয়ে অ্যাভয়েড করে সামনের বছর যেটা আসছে, দেখো আমাদের রাস্তাটাও প্রায় কাঁচা পাকা মিলে 24 ফুটের আছে, ওটাও আছে। এখন সেটা তো প্রবলেম ছিল না, সেই প্রবলেম থেকে যাতে দূর হওয়া যায়, দূর হয়ে যাতে একটা ভালো সুষ্ঠু পরিবেশে সবাই মিলে এই পুজোটা করা যায়। আমরা তো একটা দেখো গত বছর কাজ শুরু করেছিলাম পয়লা বৈশাখ থেকে, এবার সেই জায়গাটা এই বছর অনেকটাই দেরি হয়ে গেছে। পয়লা বৈশাখ থেকে প্রায় 2.5 মাস 1.5 মাস দূরে চলে এসেছি আমরা, প্রায় 2 মাস হয়তো হবে, 2 মাস দূরে চলে এসেছি। তাও এখনও অবধি আমরা খুঁটি পুজো করিনি। তবে আমরা সবাইকেই গতবার যে জিনিসগুলো উঠছিল না জানিয়ে সমস্ত কিছু হেড্ডা এগুলো পারমিশনের ব্যাপারটা আছে, সেই জায়গা থেকে আমরা দূর হয়ে প্রশাসনের সমস্ত জায়গায় আমরা চিঠি করে আমরা এবং আমাদের যারা গতবার পুজোর পরে যে আমাদের নেতৃত্ব যারা এসেছিলেন, নেতৃত্ব স্থানীয় শাসক দলের পক্ষ থেকে সবাইকে আমরা চিঠি করে আমরা জানিয়েছি যে এই বছর পুজোটা আমরা করতে চাইছি, তারা যেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তো সেইভাবে আমাদেরও কথাবার্তা চলছে প্রশাসনের সাথে, আমাদের র্যান্ডামই কথাবার্তা চলছে। আমরা আশাবাদী যে এই বছর কোনো অসুবিধা হবে না। তো 2026-এ আমাদের রাজ্যে কোনো কিছুই রাজনীতির বাইরে না, সে হচ্ছে একেবারে সকাল থেকে শুরু করে রাত অবধি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু 2026-এ বিধানসভার ভোট রয়েছে, সেক্ষেত্রে মনে হয় কি মানে যে বিভিন্ন আমি পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, যে এই পুজোর সাথে জুড়বে নিজেদের স্বার্থে? না না, আমরা তো দেখো পুজোটা হচ্ছে সবার জন্য সার্বিকভাবে, আমাদের এই পুজোটা তো সার্বিকভাবেই রেখেছিলাম, কিন্তু পলিটিক্যালি এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে যাতে সার্বিকভাবে পুজোটায় সবাই আসে। যেহেতু এই পুজোটা আমরা একটা বিশ্বের বড় দুর্গার জায়গায় যাচ্ছিলাম, সেটা অবশ্যই আমাদের উইদাউট সরকারের সাপোর্টে আমরা করতে পারবো। তবে শাসক দলকে নিয়ে নিয়েই আমাদের সেই চিন্তাভাবনাটা ছিল, প্রশাসনকে সহযোগিতা নিয়েই। তো সেইভাবেই আমরা এগোচ্ছি, আগামী দিনে দেখা যাক কী হয়। আপনারা তো এবারও পারমিশন মানে যারা প্রশাসনে থাকে পারমিশনটা দেয় তো লাস্টে 1 মাস আগে। হ্যাঁ, পুজোর না 1 মাস সেক্ষেত্রে আগে, আমি ঠিক বলছি আছে? অ্যাকচুয়ালি এবার সেটার জন্য আমাদের অপেক্ষা করতে, আমাদের যে প্রসেসিং যেটা আছে সেটা আমরা সম্পূর্ণ করেছি। টোটাল প্রসেসিংয়ে আমরা সবার আগেই আমরা আমাদের অ্যাপ্লিকেশানগুলো সমস্ত জায়গায় পাঠিয়েছি এবং রিসিভিং সমস্ত কিছু আমাদের করে দিয়েছে, আমাদের সাথে কমিউনিকেট করেছে, আমাদের সাথে কমিউনিকেশানটা চলছে। তো সেইভাবে এই যে আপনারা বললেন খুঁটি পুজো করবেন, মানে তারপর থেকে কাজ শুরু করবেন। এবার যদি কোনো কারণে সেই পুজোর সেটা 1 মাস দেখা যাক, আচ্ছা, সেটা 30 তারিখ সেই আসে। নিয়ে আপনি আপাতত মন্তব্য করতে না, রাজি আমি না? এখন এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। কারণ কি দেখো, আমাদের খুঁটি পুজোর জন্যে যে প্রস্তুতি দরকার, কামালপুর তথা আশেপাশের আরও 20টা গ্রাম নিয়ে যে পুজোটা শুরু করবে, আরও আশেপাশের 20টা ক্লাব এর সাথে যুক্ত থাকবে, তারা মিলে এখানে খুঁটি পুজোটা করবে আগামী, আমি তোমাকে ডেটটা এখনই বলে দিই, যে 30 তারিখ 30শে জুন। ওইটা আমরা প্রশ্ন করার পরে বলে। তো ওকে দিবি, দাঁড়াও।